নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বিগত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ ইউজ করে দূরপাল্লা ট্রেনের টিকিট কাটতে পারেন। এই ভিডিওতে আমরা দেখাবো আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরিষেবা আইআরসিটিসি ই-ওয়ালেট। কীভাবে সেটিকে রিচার্জ করবেন বা কীভাবে সেটিকে অ্যাক্টিভেট করবেন। আপনারা যদি আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপসে লগ ইন করেন, সেখানে ট্রেনসে সিলেক্ট করলে আপনারা দেখতে পাবেন আইআরসিটিসি ই-ওয়ালেট বলে একটি আইকন রয়েছে। এটিতে ক্লিক করলে আপনারা কোনো ডেটা দেখতে পাবেন না, কারণ সেটি সাধারণত অ্যাক্টিভেট থাকে না। সেটিকে আমরা পরে অ্যাক্টিভেট করে নেব। কিভাবে অ্যাক্টিভেট করব সেটাই জানাবো এই ভিডিওতে, তা ভিডিওটি দেখতে থাকুন। আইআরসিটিসি ই-ওয়ালেট আপনার যদি অ্যাক্টিভেট না থেকে থাকে বা আইআরসিটিসি ই-ওয়ালেট যদি আপনারা রিচার্জ করতে চান, তবে ব্রাউজারে গিয়ে আইআরসিটিসি লিখে সার্চ করুন। সেখানে প্রথমেই সাজেশানে যে সাইটটি দেখাবে সেটিতে ক্লিক করলেই আপনার আইআরসিটিসির ওয়েবসাইটটি খুলে যাবে। সেখানে আইআরসিটিসি রেল কানেক্টের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার প্রোফাইলে লগ ইন করতে পারেন। আইআরসিটিসি ওয়েবসাইটে লগ ইন করার পর যদি আপনাদের আগে থেকেই ওয়ালেটে অ্যাক্টিভেট না করা থাকে, তবে আপনাদের প্যান কার্ড বা আধার কার্ড সাবমিট করে আপনাদের ওয়ালেটটি অ্যাক্টিভেট করতে হবে। সেক্ষেত্রে খুব সিম্পল কিছু স্টেপ ফলো করলেই হয়ে যায়। আইআরসিটিসি ই-ওয়ালেট রিচার্জ করতে বাঁ দিকে থাকা তিনটে দাগ ক্লিক করলে আপনারা একটি অপশান দেখতে পারবেন আইআরসিটিসি ই-ওয়ালেট। সেখানে আইআরসিটিসি ই-ওয়ালেট ডিপোজিটে ক্লিক করতে হবে। আইআরসিটিসি ই-ওয়ালেট ডিপোজিটে ক্লিক করলে আপনারা একটা নতুন প্যানেল দেখতে পাবেন, যেখানে আপনারা কত টাকা দিয়ে রিচার্জ করতে চাইছেন সেটি আপনাদের সিলেক্ট করতে হবে। মিনিমাম অ্যামাউন্ট 100 এবং সবথেকে বেশি 8,885 টাকা আপনারা রিচার্জ করতে পারেন। এখানে আপনি দুবার আপনার ডিপোজিট অ্যামাউন্ট সিলেক্ট করলে আপনাকে অপশান দেবে ভীম, ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে আপনার পেমেন্টটি করতে হবে। আপনি আপনার পছন্দ মতন অপশান বেছে নিলে যদি আপনি কার্ডে দিয়ে পেমেন্ট করতে চান, তবে বিভিন্ন গেটওয়ে দিয়ে আপনারা সেই কার্ডের পেমেন্টটি সম্পন্ন করতে পারেন। এখানে যেমন আমি আমেরিকান এক্সপ্রেসের কার্ডটি সিলেক্ট করলাম, তাই জন্য এখানে আমাকে যে অপশানটি দেখালো সেখানে কার্ড নম্বর, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার টাইপ করলেই আপনারা একটা ফোনে ওটিপি পাবেন। সেই ওটিপিটা দিলেই কিন্তু আপনারা আপনাদের ওয়ালেট রিচার্জ করতে পারবেন। খুবই সিম্পল এই স্টেপটি, কিন্তু একটু জানা থাকলে আমাদের সবারই সুবিধা হয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক, কমেন্ট করবেন এবং সকলকে শেয়ার করবেন। ধন্যবাদ।